মেয়েটির সাথে ছেলেটির সম্পর্ক আজ প্রায় 5 বছর। ছেলেটি মেয়েটিকে একদিন একটি বার্বি ডল উপহার দিয়েছিল। ছোট্ট একটা কোম্পানিতে সামান্য কিছু বেতনে চাকরি করত বিধায় ইচ্ছা থাকলেও বড় কিছু কিনে দেওয়ার সামর্থ্য ছিল না। ছেলেটি ভাবত, সে যদি মেয়েটিকে বিয়ে করে তবে সারা জীবনেও তাকে ঐশ্বর্য সুখ দিতে পারবে না। হঠাৎ কোনো এক বৃষ্টি স্নাত সন্ধ্যায় মেয়েটি সেই ছেলেটির বাসার সামনে এসে হাজির। মেয়েটি বলল, আগামীকাল সন্ধ্যায় সে তার বাবা মার সাথে প্যারিসে চলে যাচ্ছে এবং কোনো দিনও ফিরবে না। সুতরাং তাদের সম্পর্ক আজ এখানে শেষ। ছেলেটি কি বলবে বুঝতে পারছিল না, তবে চোখের পানি সামলে নিয়ে শুধু আস্তে করে বলল, ঠিক আছে। তার পরের দিন আজও গত দিনের মতো বৃষ্টি হচ্ছে। ছেলেটি এক কাপ চা হাতে বারান্দায় দাঁড়িয়েছিল। হঠাৎ খেয়াল করে দেখলো দূর আকাশে একটি প্লেন ভেসে চলছে। গন্তব্য জানা না থাকলেও ছেলেটি বিড়বিড় করে আপন মনে তার ভালোবাসা মানুষটিকে দূর থেকে গুড বাই জানালো। রাত 1টায় ছেলেটি ঘুমোতে পারছে না। কয়েক ডোজ ঘুমের ওষুধ খেয়ে চোখ মুখ জ্বালা করছে, তবু ঘুম নেই। যে মানুষটিকে ভেবে ভেবে সে প্রতি রাত পার করেছে, যাকে নিয়ে ভাবতে ভাবতে তার প্রতিটি সকাল হয়েছে, সেই মানুষটি তাকে ছেড়ে চলে গেছে। স্পষ্টই বুঝতে পারছিল সে নিজের কাছে কিছু সত্য ভালোবাসা ছাড়া আর এমন কিছুই ছিল না যার মাধ্যমে সে তার ভালোবাসাকে আঁকড়ে রাখবে। ঐশ্বর্যের ভেতরে থেকে যে মানুষ হয়েছে, সে কেন মনের আবেগে অন্ধকারে পা দেবে, কথাগুলো ভাবতে ভাবতে ছেলেটি মন শক্ত করল। যে ঐশ্বর্য টানে মেয়েটি আজ তাকে ছেড়ে চলে গেল, একদিন সমপরিমাণ ঐশ্বর্য নিয়েই সে মেয়েটির সামনে হাজির হবে। কঠোর পরিশ্রম আর নিয়তির নির্মম পরিহাসে ছেলেটি আজ হোটেল সম্পত্তির মালিক, নিজস্ব কোম্পানি আর লাখ টাকা মূল্যর গাড়ি নিয়ে আজ সম্পূর্ণ প্রস্তুত সেই মেয়েটির সামনে হাজির হতে। আজও সন্ধ্যা হয়েছে, আকাশ মেঘ করে অজরে বৃষ্টি নামছে, ঠিক যেন সেই দিনের বৃষ্টি যেদিন তার ভালোবাসা তাকে ছেড়ে চলে গিয়েছিল। আনমনে এসব কথা ভাবতে ভাবতে গাড়ি চালাচ্ছিল ছেলেটি। গাড়ি চালাতে চালাতে হঠাৎ সামনের রাস্তায় দুজন মধ্যবয়সী নারী পুরুষের দিকে চোখ গেল তার। চিনতে অসুবিধা হয়নি তার, সে মেয়েটির বাবা মা। ইচ্ছে হচ্ছিল কাছে যেয়ে মেয়েটির ব্যাপারে জিজ্ঞাসা করতে, কিন্তু মনের আকুলতা সামলে নিয়ে সে গাড়ি গতি কমিয়ে মেয়েটির বাবা মার পিছু পিছু যেতে লাগলো। কিছুক্ষণ পর সে খেয়াল করলো মেয়েটির বাবা মা একটি কবরস্থানের ভেতর ঢুকছে। দম বন্ধ হয়ে আসছে ছেলেটি। গাড়ি থামিয়ে দ্রুত সে নিজেও কবরস্থানে গেল। কবরস্থানে গিয়ে দেখতে পেল সে মেয়েটির ছবি সম্বলিত একটি কবরে তার বাবা ফুল দিচ্ছে। কবরের এক পাশে রয়েছে একটি বাক্স। ছেলেটিকে দেখে মেয়েটির মা বাবা এগিয়ে এলো। ছেলেটি জিজ্ঞাসা করলো, কেমন করে এসব হলো, জানতে চাই। মেয়ের মা বাবা বলল, ওকে আমরা উন্নত চিকিৎসার জন্য প্যারিসে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু ও যেতে চায়নি। ও তোমার কথা বলেছিল তার ভালোবাসাকে রেখে সে কিছুতেই যেতে পারবে না। ওর আসলে ক্যান্সার হয়েছিল। ডাক্তার ওর মৃত্যুদিন ঠিক করে দিয়েছিল, কিন্তু এসব তোমাকে বুঝতে দেয়নি। ও কোনো দিনও তোমার হতে পারবে না এ কথা জেনেও ও নিজেকে তোমার থেকে আলাদা করে নিয়েছিল। ওর মৃত্যুর আগে বলে গিয়েছিল ওর ভালোবাসা অবশ্যই তোমাকে ওর কাছে ফিরিয়ে আনবে। এরপর তারা কবরের পাশে সে বাক্সটার দিকে দেখিয়ে বলল, সম্ভবত তোমার জন্য ওটাতে কিছু আছে। ছেলেটি বাক্স খুলে দেখে এর ভিতর সেই বার্বি ডল আর একটি চিঠি। চিঠিতে লেখা রয়েছে, আমাকে ক্ষমা করো, তোমার কষ্ট দেওয়ার কোনো ইচ্ছা আমার ছিল না। স্বপ্ন ছিল তোমার সাথে আমার ভবিষ্যৎ গড়ব, কিন্তু ডাক্তার আমার চলে যাওয়ার টিকিট দিয়েছিল, তাই আমাকে একা চলে আসতে হলো। আর চিঠির একদম শেষ প্রান্তে লেখা ছিল, খবরদার কাঁদবে না।